একটা সময় ছিল যখন আকাশের শব্দের গর্জন শুনলেই ভারতীয়রা জানত MiG-21 আসছে। সেই বিকট শব্দ, চোরা গতি আর ধোঁয়ার রেখা টেনে চলা যুদ্ধবিমান এখন শুধু ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে। ৬২ বছরে পথ চলা শেষে অবশেষে অবসরে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম পুরনো ও আলোচিত যুদ্ধবিমান MiG-21। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ের একটি বিমান ঘাঁটিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শেষবারের মতো উড়বে এই যুদ্ধবিমানটি। বর্তমানে বিমান বাহিনীর বহরে থাকা রাশিয়ার নির্মিত প্রায় ৩৬টি MiG-21-এর কার্যক্রম ওই দিন আনুষ্ঠানিকভাবে শেষ হবে। ১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাওয়া এই সুপারসনিক জেট ছিল একসময় ভারতের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড। ১৯৬৫ ও ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ, ১৯৯৯ সালে কার্গিল সংঘাত এবং ২০১৯ সালের বালাকোট বিমান হামলা, প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সাহসের সঙ্গে অংশ নেয় MiG-21। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই আকাশযোদ্ধা হয়ে ওঠে উদ্বেগের কারণ। উড়ন্ত কফিন নামে পরিচিত পাওয়া এই বিমান বহুবার দুর্ঘটনায় পড়েছে। ২০২৩ সালের মে মাসে রাজস্থানের হনুমানগড়ে একটি MiG-21 বিধ্বস্ত হয়ে ৩ জন গ্রামবাসীর প্রাণহানি ঘটে। ওই ঘটনার পর সাময়িকভাবে পুরো বহরকে গ্রাউন্ডেড করে ভারতীয় বিমান বাহিনী। ২০২২ সালে বিমান বাহিনী ঘোষণা দেয় ৩ বছরের মধ্যে MiG-21-এর ৪টি স্কোয়াড্রন ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস Mk-1-এ, যা ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় মূল ভূমিকা নেবে। ভারতের আকাশ প্রতিরক্ষায় MiG-21 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি এক ঐতিহাসিক অধ্যায়। আর সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা লেখা হচ্ছে এই সেপ্টেম্বরেই।